হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আমি কস্তুরী চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে শনিবার, আমরা এখন বেরোলাম, যাব নিঝুমের স্কুলে। আজকে ফ্যামিলি ডে। স্কুল থেকে আমাদের যেই অ্যাড্রেসটা পাঠিয়েছে সেটা একটা পার্কের অ্যাড্রেস। পার্কটার নাম স্তাভ প্লাসোভস্কি। আমরা পার্কটা যাওয়ার জন্য কুকলিনস্কিয়োগো বলে একটি জায়গায় নামলাম। এখানেই নিঝুমের স্কুল। তো স্টপেজ থেকে নেমে এই 4-5 মিনিটের হাঁটা পথ। চলুন যাই, দেখি কি হচ্ছে পার্কে। এই যে আমরা পার্কের মধ্যে ঢুকে পড়েছি। দূরে দেখুন একজন দাঁড়িয়ে রয়েছেন, উনি নিঝুমদের স্কুলের একজন টিচার। উনি বুঝিয়ে দিচ্ছেন আমাদের কি করতে হবে। আসলে আজকে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি হবে, যেটা স্টুডেন্টস প্যারেন্টস দুজনে মিলেই করবে। তো এই যে পেপারটা দিল, এই পেপারটার মধ্যে স্ট্যাম্প কালেক্ট করতে হবে। প্রত্যেকটা অ্যাক্টিভিটির পরে একটা করে স্ট্যাম্প টিচাররা দেবেন। তো চলুন দেখি প্রথম অ্যাক্টিভিটিতে কি রয়েছে। পার্কটায় ঢুকে এত ভালো লাগছে। চারিদিকটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর ওই যে দূরে একটা লেক দেখা যাচ্ছে, এটাও কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি। ক্রাকোতে এরকম অনেকগুলো আর্টিফিশিয়ালি তৈরি বড় বড় লেক রয়েছে। তো এই লেকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গাটা। চলুন দেখি, এখান থেকে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি শুরু। কি আছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম অ্যাক্টিভিটি হলো স্পুনের মধ্যে বয়েলড এগ নিয়ে, দেখুন সামনে যত দূর মার্ক করা রয়েছে ওইখান থেকে ঘুরে আবার ব্যাক করে আসতে হবে। স্টুডেন্ট প্যারেন্টস সবাইকেই কিন্তু পার্টিসিপেট করতে হচ্ছে। তো চলুন দেখি, নিঝুম এখন যাচ্ছে, এরপরে আমার পালা। ওই দেখুন নিঝুম তো করেই ফেললো। এবার আমাকে যেতে হবে, দেখা যাক কি হয়। তো যাক বাবা, অর্ধেকের বেশি রাস্তা তো চলেই এলাম। আর একটুখানি যেতে পারলেই বাঁচি। মনে মনে ভাবছি কতক্ষণে গিয়ে অক্ষত ডিমটা টিচারের হাতে তুলে দেবো। তো প্রায় করেই ফেলেছি। আবার দেখুন মৌ আবার ছাতা নিয়ে এই সময় আমার সাথে কীরকম দুষ্টুমিটা করছে। চলে এসেছি সেকেন্ড অ্যাক্টিভিটিতে। এখানে দেখছি কিছু পেপার গ্লাস রাখা রয়েছে আর ছোট ছোট বল দিয়েছে ওর মধ্যে ফেলার জন্য। তো টিচার বললেন যদি এটা নিঝুম করতে পারে তাহলে আমাকে আর করতে হবে না, বাঁচা গেছে। যাই হোক, নিঝুম তো করে ফেলেছে, তো আমাকে আর এটা করতে হলো না। চলুন এবার যাব পরের অ্যাক্টিভিটিতে। এই যে পেয়ে গেলাম আমরা সেকেন্ড অ্যাক্টিভিটির স্ট্যাম্প। এবার চলে এলাম থার্ড অ্যাক্টিভিটিতে। এখানে দেখছি কিছু খালি পপকর্নের বাকেট রাখা রয়েছে। বাচ্চারা যেরকম বিল্ডিং সাজায় ওই রকম বিল্ডিংয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করে বাচ্চারা বল থ্রো করে বিল্ডিংটাকে ভেঙে ফেলবে, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তো আমি আর নিঝুম সাজিয়ে নেব, তারপর নিঝুম বল ছুঁড়ে বিল্ডিংটাকে ফেলে দেবে। প্রত্যেক বছরই সামার ভ্যাকেশনের আগে ফ্যামিলি ডে অর্গানাইজ করা হয়। এর পেছনে কিন্তু অনেকগুলো ভালো ভালো উদ্দেশ্য রয়েছে। একটা ওয়েলকামিং এনভায়রনমেন্টের মধ্যে টিচার স্টুডেন্ট প্যারেন্টসদের একটা বন্ডিং গড়ে ওঠে, যেটা কিন্তু স্টুডেন্টসদের স্কুলের সাথে আরও অনেক বেশি কানেক্টেড করে তোলে। চলুন এবার যাব চতুর্থ অ্যাক্টিভিটিতে। এটা হয়ে গেলে মূলত স্ট্যাম্প কালেকশনের পর্ব শেষ। তারপরে দেখা যাক আর কি কি বাকি রয়েছে। আজকে ওয়েদারটা একদম ভালো লাগছে না, ভীষণই হাওয়া আর মেঘ করে আছে। তো আমি আর মৌ এর মধ্যে আলোচনাও করে নিলাম, যেদিন একটু ভালো ওয়েদার থাকবে আমরা আবার চলে আসবো, বাচ্চারা খেলবে
আমাদের ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাবে। এই যে এটা হলো 4th অ্যাক্টিভিটি। এখানে সেরকম কিছুই নেই, শুধু রিং, রোপ আরও বেশ কিছু জিনিস দিয়ে একটা পথ বানানো আছে। বাচ্চাদের জাস্ট সেটা ফলো করে করে যেতে হবে। মাঝে মাঝে আবার একটু জাম্পিংয়ের স্টেপস বা স্কিপিং রোপ রেখে লাস্টে এই রিংগুলোর মধ্যে দিয়ে এসে কিছু লগ টাইপের রাখা রয়েছে, ওইখানে বাচ্চাদের ওই পয়েন্টে রিচ করলেই এই অ্যাক্টিভিটি শেষ। এখানে লাস্ট ইয়ার ফ্যামিলি ডেতে ছিল ট্রেজার হান্টের অ্যাক্টিভিটি, কিন্তু সেখানে বাচ্চাদের থেকে মা বাবাদেরই পার্টিসিপেশন বেশি ছিল। তো আমার এইবারের ফ্যামিলি ডে বেশি ভালো লাগছে, কারণ এখানে বাচ্চারা কিন্তু একেবারে ফুললি পার্টিসিপেট করতে পারছে। ব্যাস হয়ে গেল। এবার 4th স্ট্যাম্প কালেক্ট করলেই স্ট্যাম্প কালেকশনের পর্ব শেষ। এখানে দেখছি আরও কিছু অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস রয়েছে। আসলে প্রোগ্রামটা 2 ঘন্টার, যাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাদের আবার কোনো না কোনোভাবে এনগেজ করা হচ্ছে। এই যে এবার নিঝুম আর মিশা দৌড়াচ্ছে, ওখানে বেলুন দিচ্ছে, তো সেই বেলুন নিতে। এই জায়গাটা যেহেতু নিঝুমদের স্কুলের খুব কাছে, একই স্টপেজে, তো ওদের স্কুল থেকে প্রায় ওদের এই পার্কটায় নিয়ে আসে। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। এখন হচ্ছে পাসিং দ্য বল। নিঝুমরা এর আগের গ্রুপে খেলেছে, এখন আমরা কিছু গার্জিয়ানরা দাঁড়িয়েছি বাকি স্টুডেন্টসদের সাথে। আর দেখুন আরেকজনের অবস্থা, আমাকে পেছন থেকে এসে ধরছে যাতে আমি বলটা না ধরতে পারি। ওর আর আমার এই খুনসুটি সবসময়ই চলতে থাকে। যা, এবার কিন্তু আমি আউট হয়ে গেলাম। তো যাই হোক, ভীষণ মজা করলাম, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দারুণ উপভোগ করলাম দিনটাকে। তো এখন বাড়ি ফিরতে হবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।